আমরা কারা মানে? দীপু, আমি কাকিমণি। তুই এভাবে কথা বলছিস কেন বাবা? কি হয়েছে তোর? কেন কেন তুই এরকম করে কথা বলছিস বাবু? আমি তো ঠাম্মি, তুই আমার চিনতে পারছিস না? ওরে জিত, ওরে পিকু, ও আমার চিনতে পারছে না রে, আমার চিনতে পারছে না। দাদা ভাই, আমি রঙ্গনা, তুমি আমাকে ভুলে গেলে? ডাক্তারবাবু ওরকম ফাল ফাল করে চেয়ে আছে কেন আমাদের দিকে? ডাক্তারবাবু! এই দাদা ভাই, আমাদের আমাদের দিকে তাকা। কি হলো? তাকা আমাদের দিকে, তাকা। আমি জিত, ও পিকু। কি হলো? তুই কথা বলছিস না কেন? দাদা ভাই প্লিজ আমাদের সাথে কথা বল, প্লিজ বল না। আমি রঙ্গনা, আমি কাকিমণি। আমি জিত, ও পিকু। জিত, পিকু, কে? না, এই দাদা ভাই, তুই প্রশ্ন করছিস কেন? তুই আমাদের চিনতে পারছিস না? তুই আমাদের নাম মনে করতে পারছিস না? ডক্টর, দাদা ভাই আমাদের চিনতে পারছে না কেন? দাদু ভাই কথা বল। আপনি ওকে একটু ওষুধ খাওয়াই দিন না। আমার মনে হয় দাদা ভাই কোনো ওষুধ খেতে ভুলে গেছে, তাই না? না, সেরকম কোনো ব্যাপার নয়। দাদা ভাই তুই 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 আমি জানি তোর প্রতি অনেক ধকল গেছে, তুই অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু তুই প্লিজ নিজেকে একটু স্টেডি কর। তুই আমার দিকে তাকা, দেখ আমি জিত বলছি। তাকা, দেখ। এরকম করিস না বাবা, আমার তো খুব ভয় করছে। দাদা ভাই তোর কি সমস্যা হচ্ছে তুই বল? আমার দাদু ভাইয়ের কি হলো? আমার দাদু ভাইয়ের কি হলো? এত কথা বলবেন না, এত কথা বলবেন না। আমার কাউকে মনে পড়ছে না। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব যন্ত্রণা করছে, আমার খুব কষ্ট হচ্ছে। এত কথা বলবেন না, এত। আর কথা বলা যাবে না, আপনারা প্লিজ বাইরে যান, প্লিজ। নার্স, দাদা ভাই আপনারা প্লিজ বাইরে যান। না, দাদা ভাই তো কাউকে চিনতে পারছে। উনি সদ্য ওটি থেকে এসেছেন। প্লিজ আপনারা একটু বাইরে যান, প্লিজ। নার্স, ইনজেকশন রেডি করো। কষ্ট হচ্ছে, আপনি একটু দেখুন না। এমন করবেন না আপনারা, দয়া করে এমন করবেন না। আমি হাত জোড় করে দোহাই আপনার, এমন করবেন না। আপনারা উঠুন দয়া করে। আপনারা কি করছেনটা কি? আপনারা গুরুমা উঠুন, দয়া করে উঠুন। আপনারা কি করছেন এসব? কেন এসব করছেন? উঠুন, আমার কথাটা শুনুন, উঠুন আপনারা। গুরুমা আপনারা প্লিজ এসব বন্ধ করুন। একটা সাধারণ মেয়ে, কেন আপনারা সবাই মিলে তাকে দেবী বানিয়ে দিচ্ছেন কেন? মা গো মা, এভাবে দেখা দিলে মা, দয়া করো মা, দয়া করো। তুমি মানো আর না মানো দেবদূত, এমন শক্তি কি কোনো সাধারণ মানুষের থাকে বলো? এমন মানুষ আমি কখনো চোখে দেখিনি। দেখো একবার দেখো, ওকে দেখো। কোনো সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব? মানুষের ভবিষ্যৎ দেখা, আগাম তার বিপদ দেখা কোনো মানুষের পক্ষে সম্ভব?
না গো না, ও এমনি এমনি এই আশ্রমে এসে পড়েনি, ওকে স্বয়ং মা পাঠিয়েছেন, স্বয়ং মা পাঠিয়েছেন। মা কি করে যেতে দিই বলো, ওকে কি করে যেতে দিই আমরা? মা গো, ও মা, আমি এনাদেরকে কি করে বোঝাই আমি দেবী নই মা, আমি দেবী নই, আমি দেবী নই, আমি দেবী হতে চাই না, আমি দেবী হতে চাই না, চাই না আমি দেবী হতে। আমি আমার বড় সাহেবের কাছে ফিরে যেতে চাই মা, আমাকে ফিরিয়ে দাও আমাকে। কি করে যাব আমি, কি করে যাব? কি হলো? কি পড়ে গেল? দেখো গো, দেখো তোমরা, মায়ের অংশ মায়ের সাথে কথা বলছে। ওগো ওগো, তোমরা জয়ধ্বনি দাও গো, জয়ধ্বনি। হ্যাঁ গো, বলছি কি হলো? আমার হাত লেগে বুঝি কিছু পড়ে গেল? কি পড়ে গেল? বলুন না, আমাকে বলুন কি হলো? নয়ন, মার পায়ের কাছে রাখা ঘট পড়ে গেল। সে কি, ঘট পড়ে যাওয়া যে অমঙ্গল? জানি মা, ঘট পড়ে যাওয়া অমঙ্গলের, কিন্তু তোমার হাত লেগে ঘট পড়ে গেছে, এতে অমঙ্গল হবে এ মানতে মন চায় না। মা গো, এসো মা, এসো, সকলে দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য মরিয়া। কেন পড়ে গেল মায়ের পায়ের কাছে রাখা ঘট? এ যে বিপদেরই সংকেত। কেন ভয় করছে আমার? বড় সাহেব ঠিক আছেন তো? থামুন আপনারা দয়া করে একটু থামুন। কেন পাগলামি করছেন আপনারা? করবেন না আপনারা, আমি হাত জোড়, আমি দেবী নই, আমি দেবী হতে চাই না গো, আমি দেবী হতে চাই না, আমি হাত জোড় করে বলছি আমি দেবী নই। আমাকে মালা দিয়ে দেবীর অপমান করবেন না আপনারা, আমি হাত জোড় করে বলছি আমি দেবী নই, আমি দেবী নই, আমি দেবী। ডাক্তারবাবু, আমার দাদু ভাই কি হলো? ওর জ্ঞান ফিরেছে শুনেই আমরা ছুটে এলাম, কিন্তু আমাদের কাউকেই তো চিনতে পারছে না। কি হলো ডাক্তারবাবু? সরি টু সে, সিমটমস দেখে যা মনে হচ্ছে উনি স্মৃতিশক্তি হারিয়েছেন। না, কি বলছেন আপনি? ঠাকুর, কি শোনালে তুমি আমাদের? না, হতে পারে না। অপারেশনের সময় আমার একবার মনে হয়েছিল যে এরকম একটা কিছু হতে পারে, আর আমার ভয়টাই সত্যি হলো। উনি আপনাদের কাউকে চিনতে পারছেন না এই কারণেই, ওনার আর পুরনো কিছু মনে নেই। আরে সেটা আপনি আমাদের আগে জানাননি কেন? কি বলতাম বলুন তো? আমার সন্দেহ ছিল, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। আর তাছাড়া ওনার ব্লিডিং কিন্তু সেরকম একটা কিছু হয়নি, কিন্তু ওনার ইন্টারনাল ইনজুরিটা খুব সিরিয়াস ছিল, আর তাই জন্য ওনাকে বাঁচানোটা আমাদের প্রায়োরিটি ছিল। তাহলে ওকে আর কোনোদিনও আমাদের চিনতে পারবে না ডাক্তারবাবু?
এসব ক্ষেত্রে তো আগে থেকে কিছু নিশ্চিত করে বলা যায় না, তবে ওনার ব্রেনের যা অবস্থা তাতে ওনার ওপর মানসিক প্রেশার পড়লে সাংঘাতিক কিছু ঘটে যেতে পারে। এই কারণেই আমি আপনাদেরকে বাইরে নিয়ে এলাম। আসলে সদ্য ওনার সার্জারি হয়েছে, এই সময়ে কোনো রকম প্রেশার দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই আমি আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা কেউ ওনাকে আর কিচ্ছু বলবেন না। আপনারা ভগবানের উপর একটু ভরসা রাখুন আর ওনাকে একটু সময় দিন। আমার দাদু ভাইয়ের কিছুটাও চলে গেল, এদিকে নয়নটাও নেই। এই বাবাকে এই একটা জীবনে এতটা কষ্ট তুমি দেবে ঠাকুর আমাকে, আর কত কষ্ট দেবে। হ্যালো হ্যালো ম্যাডাম, আমরা আসলে বড়দাবাবুর খোঁজ খবর নিতে ফোন করেছিলাম। উনি কেমন আছেন? ম্যাডাম, আপনি এভাবে কাঁদছেন কেন? বড়দাবাবুর কি জ্ঞান ফেরেনি? হ্যাঁ, জ্ঞানই ফিরেছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের স্মৃতিশক্তি বলে আর কিছু নেই। দাদাভাই সব ভুলে গেছে, আমাদের কাউকে চিনতে পারছে না এখানে, কাউকে না। কি হলো রে? বড়দাবাবু নাকি কাউকে চিনতে পারছেন না, সব ভুলে গেছেন। সে কি রে, এমন হয় নাকি? বড় সাহেব তার আগের সব কথা ভুলে গেছেন, ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছেন, উনি কাউকে চিনতে পারছেন না। হ্যাঁ রে, রঙ্গনা ম্যাডাম তো তেমনটাই বললো। এখন এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই, চল বাড়ি সকলকে গিয়ে জানাই। আমরা সবাইকে গিয়ে বলি। কি শুনলাম যে দীপুর নাকি স্মৃতি হারিয়ে গেছে, ওর কিছু মনে নেই। এখানে সব করিস না, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে। চ ঘরে চ, আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, পালানো ক্যান্সেল। কিচ্ছু ভালো লাগছে না আমার, ওর কিচ্ছু ভালো লাগছে না। কেন ঠাম্মি আমাদের সঙ্গে কেন সারাক্ষণ এরকম হয়? শোনো প্লিজ, তোমরা এরকম কান্নাকাটি করো না, এরকম করলে কি করে চলবে বলো তো? কান্নাটুকু ছাড়া আমাদের আর কি রইলো বল? নয়নটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দীপুর এই অবস্থা, আমরা তো কিচ্ছু করতে পারলাম না জিৎ, আমরা কিছুই সামলাতে পারলাম না। আমার দাদু ভাই আমাকে চিনতে পারছে না, আমি কি করবো রে বল, আমি কি করবো? ঠাম্মি দেখো, দাদা ভাইয়ের কিন্তু খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তারপরেও যে ও বেঁচে আছে সেটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। ইজ ড্যাম লাকি। ওকে প্লিজ একটু সময় দাও প্লিজ। হ্যাঁ রে জি, ও পরে আমাদের চিনতে পারবে তো বল? ও একেবারে ঠিক হয়ে যাবে তো, তাই না? হ্যাঁ কাকিমা, আমরা ভগবানকে ডাকি, উনি নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। কিন্তু তার আগে আমি যেটা বলছি সেটা তোমরা খুব মন দিয়ে শোনো। তোমরা তো শুনলে ডাক্তারের কাছে যে দাদাভাইকে জোর করে কোনো কিছু মনে করাতে গেলে কি হতে পারে। যে কোনো এক্সট্রা ইনফরমেশন, যে কোনো ধরনের এমন ইনফরমেশন যেটা ও মনে করতে পারছে না, সেটা ওর জন্য খুব ক্ষতিকারক হতে পারে। সুতরাং আমরা জোর করে কোনো কিছু ওকে মনে করাতে চেষ্টা করব না, আমরা শুধুমাত্র নিজেদের পরিচয় দেব, ব্যাস, আর কিচ্ছু না। অ্যান্ড আই মিন ইট, আর কিচ্ছু না। এমনকি এমনকি বৌদিদির কথাও ওকে মনে করানোর দরকার নেই।
নয়নের কথা মনে না করাতে চাও, করিও না। কিন্তু তৃপ্তকে যে আমার কথা মনে করতেই হবে। চলো গো, চলো চলো, আমরা সবাই গিয়ে গ্রামে বয়ে বলি এই সেবা আশ্রমে স্বয়ং মা এসেছে। এখানে এলে দেবী দর্শন মিলবে, তাও আবার ভবিষ্যৎ বলতে পারে দেবী। চলো সবাই চলো। চুপ করুন, একদম চুপ করুন। কে দেবী? কে দেবী? মানুষ, মানুষ উনি। একজন সাধারণ মানুষকে আপনারা দেবী বানিয়ে দিলেই হলো নাকি? হ্যাঁ, কি করছো দেবদূত? কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো ওনাকে, এক্ষুনি ছাড়ো। ডাক্তারবাবু, 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 আমি আর এসব নিতে পারছি না। লাগবে না, আমার আমার চোখের দৃষ্টি ফেরাতে হবে না। আমার 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 কোনো চোখের অপারেশন লাগবে না। আমি আমার বড় সাহেবের কাছে ফিরে যেতে চাই। আমি আমার বড় সাহেবের কাছে যেতে চাই, আমাকে ফিরে যেতে দিন। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু নাই। নয়ন, নয়ন, তুমি যে মায়ের সন্তান, হ্যাঁ, মানুষের রূপ ধরে আমাদের এই আশ্রম এসেছো। কি করে তোমাকে যেতে দিই বলো? কি করে যেতে দিই? না না, তোমাকে আমরা কোথাও যেতে দেবো না, কোথাও না। ডাক্তার বাবা, ডাক্তার বাবা, চারিদিকে খবর ছড়িয়ে দিন, চারিদিকে খবর ছড়িয়ে দিন ডাক্তার বাবা। আজ রাতে দেবীর পুজো হবে, দিক দিক থেকে যেন ভক্তরা চলে আসে, ছড়িয়ে দিন। গুরুমা, ওনাকে নিয়ে মাতামাতি বন্ধ করুন এবার, প্লিজ বন্ধ করুন। ওনার আগে সার্জারির প্রয়োজন। দেবদূত, মায়ের আবার সার্জারি কি? উনি তো মায়ের অংশ, মায়ের আবার সার্জারি হয় নাকি? কিন্তু গুরুমা, আপনি কেন বুঝতে পারছেন না যে উনি আপনাদের মাতামাতি পছন্দ করছেন না? হিসেব মতো আপনারা ওনাকে জোর করছেন, ফোর্স করছেন। মায়ের ওপর জোর করার অধিকার যে সন্তানদের আছে গো। হ্যাঁ, সন্তানরা তো মায়ের উপর জোর করবেই। মা নিজেকে চিনতে না পার, আমরা তো চিনতে পেরেছি। তিনি নিজেকে সাধারণ ভাবো, আমরা তো তাকে সাধারণ ভাবতে পারবো না। তুমি যাও, তুমি যাও দেবদূত, তুমি যাও, গিয়ে গিয়ে দৃষ্টিহীনদের দৃষ্টি ফিরিয়ে আনো। যাও, তুমি যাও। আমরা বরং মাকে নিয়ে থাকি। হ্যাঁ, আমরা মাকে নিয়ে থাকি। তোমরা জয়ধ্বনি দাও, মায়ের জয়ধ্বনি দাও। মা গো, মা। আমি হেরে যাচ্ছি, ভক্তির কাছে যুক্তি হেরে যাচ্ছে। এরা যেমন পাগলপাড়া হয়ে আছে, আমার কথা কেউ শুনবে না, কেউ শুনবে না। এবার তো আসল খেলাটা শুরু। দেখো আমি কি করে সবটা গ্রাস করি, সবটা।
দীপ্ত, দীপ্ত, এটা এটা কি হয়ে গেল তোমার সাথে? কি হয়ে গেল বলো তো? এসব এসব কি, কেন? দীপ্ত, কে আপনি? হে ভগবান, হে ভগবান, এ কি করলে তুমি আমার সাথে? দীপ্ত, তুমি কাউকে চিনতে পারছো না? তুমি আমাকেও চিনতে পারছো না দীপ্ত? আমি তোমার স্ত্রী দীপ্ত, জেসমিন। চিনতে পারছো না তুমি? আমার গর্ভে যে তোমার সন্তান দীপ্ত, সন্তান। আপনি আমার স্ত্রী?